এটা সুবর্ণরেখা নদী। আর আমরা গেছিলাম সেদিন জঙ্গলমহলে। আর দিনটা ছিল কালী পুজোর ঠিক পরের দিন। তো কেন গেছিলাম, কিসের জন্য গেছিলাম, আর স্যামকে বা কী করা হচ্ছে, দেখো ব্লগটা জানতে পারবে। হ্যাঁ, বুঝতে পারছি এটা অনেক দিন আগেকার ব্লগ, এখন শেয়ার করছি। তোমরা তো জানোই আমি একটু আলসেমি, তাই এতটা লেট হয়ে গেল। এর মাঝে দুটো চারটে ব্লগ এসছে, সেগুলো অন্য, আর এটা অনেক দিন পরে দিচ্ছি, তার জন্য তোমাদের কাছে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি। চলো তোমাদেরকে আমি ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমার ব্লগ ভিডিও আর শর্ট ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর দেখো, আমরা এক সাইড দিকে যাচ্ছি আর ওই দিকে ট্রেনটা দাঁড়িয়ে আছে। আর এই দিকে দুটো বাচ্চা যাচ্ছে, শ্যাম আর শ্যামের দাদা ভাই। তো ওরা তো বেশ দেখতে দেখতে মজায় মজায় যাচ্ছে। আর দেখেছো, আমরা বলছিলাম না আমি জঙ্গলমহল গিয়েছি, দেখো পুরো দিকে পুরো জঙ্গলে ভর্তি। আর এটা কিসের জঙ্গল জানো? লোধাশুলির জঙ্গল। আর এটা হচ্ছে ঝাড়গ্রাম জেলাতে। আর গুগলে সার্চ করবে আর দেখিয়ে দেবে লোধাশুলির জঙ্গলের কথা। আমি গল্প শুনেছি এই জঙ্গলে নাকি লোধার নামে এক প্রজাতি বাস করত, অনেক দিন আগেকার কথা। আর তারাই এই জঙ্গলে থাকতো। আর এই জঙ্গলটা নাকি খুব ভয়ঙ্কর ছিল। ওরে বাবা রে বাবা। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কেন ঝাড়গ্রাম জেলা এসেছি সেটাই তোমাদেরকে বলি। এখানে আমার পিসি শাশুড়ির বাড়ি। বিয়ের পর, বিয়ে 7 বছর হয়ে গেল, আমি কোনোদিন এর আগে আসিনি, তাই এবারে সপরিবারে দেখা করতে এসেছি। শাশুড়ি মা, শ্বশুর মশাই, বর, দেওররা, ভাগনা, আমি সবাই মিলে দেখা করতে এসেছি বিয়ের পর এই প্রথম। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি। আর এই দেখো আমার পিসি ওই যে অপেক্ষা করছে আমাদের জন্য। তার বাপের বাড়ি থেকে সবাই আসছে, আর সে অপেক্ষা করবে না, তার তো মনটা ছটফট করছে। আর কালী পুজো হয়েছিল আমার পিসিমণির বাড়িতে, তো কালী পুজোর পরের দিনই এসেছি। দেখো, কালী পুজোর আগে আমাদের বাড়িতে মনসা পুজো হয়, তো ওই সময় কালী পুজোর দিন আসতে পারিনি, তাই জন্য কালী পুজোর পরের দিনই আসলাম। আর এই দিকে দেখো শ্যাম আর শ্যামের দা ভাইয়ের কাণ্ড। প্রথমেই আগে মায়ের দর্শন করে নিয়েছি, তারপর এইখানে পিসিমণি আমাদেরকে জল মিষ্টি খেতে দিয়েছে, তো সেটাই আমরা খাচ্ছিলাম। আর শ্যাম ওই দিকে বসেছিল। আর এই যে দেখো আমার পিসিমণিদের পুরনো বাড়ি, মাটির টালি বাড়ি। আর টালির বাড়ি দেখতে আমার ভীষণ ভালো লাগে, অনেক দিন আগেকার কথা। আর এটা হলো পিসিদের নতুন বাড়ি। তো চলো, এই যে আমরা এখন সবাই রেডি হয়েছি। আর ওই যে সুবর্ণরেখা নদী দেখতে যাব বলে, যারা ঝাড়গ্রাম জেলাতে থাকো গোপীবল্লভপুরে, তারা প্রত্যেকেই সুবর্ণরেখা নদীর কথা জানো। তো আমরা এখন সেটাই দেখতে যাচ্ছিলাম। আর এইখানে আমার যখন বর ছোটোবেলাতে এসেছে, ওরা নাকি এই নদীতে স্নান করেছে, এপার ওপার হয়েছে। তো চলো, সেই সব গল্প তো অনেক শুনেছি, তার জন্য এখন মনটা আমার ছটফট করছিল। তো আমরা সবাই মিলে এখন এই নদীতে এসেছি। আর এখানে বলছিল একজন দাদা ভাই, ওই পিসিমণিদের বাড়িতেই এসেছে, বলল যে ওখানে নেমো না, সামনেটা কিন্তু খুব গর্ত। আর এই যে সবাই, আর এই যে আমি, আর জলটা দেখো কি পরিষ্কার। আর এই সামনেটা নাকি খুব গর্ত আছে। তারপর এই যে ওইখান থেকে চলে এসেছিলাম, তারপর ফিরে এসে 1:30-2 অবধি শ্যামকে খাইয়ে আর আমিও খেয়ে নিয়েছি। তারপর পিসিদের দোতলাতে এসেছি দেখতে দোতলাটা কেমন হয়েছে। আর পিসি দেখাচ্ছিল আমাদেরকে ঠাকুরঘরটা, আর ওইদিকে ঠাকুরঘরটা দেখলাম। আর এই দিকে ব্যালকনিটা দেখছিলাম, ব্যালকনির ভিউটা কি দারুণ জানো তো। এই চারিদিকটা পুরো সবুজে সবুজ। তো চলো, সন্ধে অবধি আবার ওই দিনই বাড়ি ফিরে এসেছিলাম। আমরা গেছিলাম গাড়ি করে, সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:30টার সময়, আবার সন্ধে 7:30-8টা অবধি বাড়ি ফিরে এসেছিলাম। আর এইটা হলো, এই দিনটা ছিল 22শে অক্টোবর, তার পরের দিন, কালী পুজোর একদিন পরে পিসিমণির বাড়ি গেছিলাম। তারপরের দিন আমাদের এখানে, তো এখানে আমার শ্বশুরমশাইয়ের দেওর মিলে মোচা ছাড়াচ্ছে, মানে কলার ফুল খেতে। আমরা তো বাইরে থাকি, তো কলার ফুল তো পাওয়াই যায় না, তার জন্য পাপাই গাছ থেকে পেড়ে এনে আর ওরা দুজনে ছাড়াতে বসেছে। আমি বললাম যে এটা ছাড়ানো তো খুব কষ্টকর, অনেক সময় লাগে। তো বললাম বাবা আর ভাই তোমরা দুজনে মিলে এটা একটু ছাড়িয়ে দাও। তো ওই জন্য দুজনে মিলে ছাড়াতে বসেছে। আমাদের এখন ফ্যামিলিতে প্রায় 11 জনের মতো লোক আছে, তো ফ্যামিলি মেম্বার সবাই আছে, তাই এদিকে তাই আমি ভাতটা দেখছিলাম, ভাতটা হয়েছে কিনা।
কর হ্যাঁ কর হ্যাঁ এবার দিয়ে দাও তো সঞ্জলটা একটু। হ্যাঁ হেলা মিষ্টি, হ্যাঁ হ্যাঁ মিষ্টি। এ বাবা মিষ্টি। মিষ্টি ওই তো দেখবি ভালো লাগলো তো দিন আগেই তো মনসা মায়ের পুজো হয়েছে, তারই নিত্য সেবা চলছে। আর এইদিকে আজকে স্যামের জন্মদিন ছিল, তাই ওইদিকে কাকিমণি পুজোর পর স্যামকে সানজলটা খাওয়ালো। তো প্রথমে খেতে চাইলো না, তারপর খেয়ে নিয়েছে। আর এইদিকে আমি মাছগুলো সব ভেজে নিচ্ছিলাম এক এক করে। এইদিকে রুই মাছ এনেছে আর শ্যামের পছন্দের চিংড়ি মাছ এনেছে। আজ স্যামের জন্মদিন বলে কথা, তোমরা কি একবার উইশও করবে না? আর স্যামের পছন্দের আজকে সব কিছু রান্না হচ্ছে। আর এইদিকে প্রায় রান্না আমি করে নিয়েছি, তাই স্যামের থালাটা আমি সাজিয়ে দিচ্ছিলাম। আর কি বাকি আছে বলো তো, শুধু ওই রাইসটা হতে বাকি আছে। তো চলো হয়েই যাবে। তো আমি সকাল থেকে একা হাতে করেছি, তো তাই একটু লেট হয়ে গেল। ওইদিকে কাকিমণি পুজোর জোগাড় করছিল, আর এইদিকে শাশুড়ি মা আমাকে সব কেটে বেটে দিচ্ছিল, তাই রান্নাটা আমাকে একা হাতেই করতে হয়েছে। তো চলো, এইদিকে আমার ভাতের থালা আর সাজানো কমপ্লিট, শুধু ভাতটা এবার দিয়ে দেবো। এদিকে শ্যামের কাকাই বাজার থেকে বেলুনগুলো এনে দিয়েছে। এই যে বেলুনগুলো এদিকে ফোলানো হয়ে গেছে, এবার লাগানো চিটাতে হবে দেওয়ালে। আর এইদিকে আমাদের ছোট্ট সদস্য এখন ঘুমু করছে। এদিকে দাদাভাইয়ের জন্মদিন বলে কথা, ওদিকে ওনার কোনো হুঁশই নেই, ঘুমু করছে। এইদিকে দেখো বাকি যে বেলুনগুলো ফুলানো হয়েছিল সেগুলোই দেওয়ালে চেটানো হচ্ছে। আর শ্যাম তো ভীষণ খুশি, আর ও বেলুন পেলে ও তো ভীষণ খুশি হয়ে যায়। আর এটা হলো শ্যামের পুলিশ দাদাই। আর এইদিকে দেখো, আমি বলছিলাম না যে রাইসটা হতে বাকি আছে, তো আমি আর রাইসটা করতে পারিনি। তো আমি ওইদিকে অন্যান্য কাজগুলো করছিলাম, শ্যাম ওইদিকে কাঁদছিল খুব, তো শ্যামকে একটু সামলাচ্ছিলাম। ফেসবুকে ছাড় আমি এটা লিখি দেবো, খারাপ। দাঁড়াও না, কি হয়েছে না বাবা তুই পারি যা ফেসবুকে ছাড়বে কি বললো কাকিমণি, তোমরা কথাটা বুঝতে পারলে? চলো তাহলে বলি। তো আমি এইদিকে ঘিটা দিচ্ছিলাম রাইসের ওপর, আর এইদিকে শ্যামের পাপা চলে যাচ্ছিল। তো ওই জন্য বললাম যে দাঁড়াও একটু, তো ভ্লগটা তো বানাচ্ছি, একটু দাঁড়াও। তো ওই জন্য কাকিমণি বললো, আরে পাপাই তুই চলে যা, এগুলো সব ফেসবুকে দেবে, ইউটিউবে দেবে, এই কথাটাই বললো। তো এই জন্য আমরা একটু হাসছিলাম। আর এই যে দেখো, তো আমরা একটু ঢং ঢং করে ফটো তুলে নিয়েছি। তো এইদিকে চলো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে শ্যামের ঠাম্মু শ্যামকে চন্দন পরিয়ে ফোঁটা দিচ্ছিল। সে এক কী কাণ্ড, সে তো কিছুতেই নেবে না চন্দনের ফোঁটা। সে আগে তার পছন্দের জিনিস পেয়ে গেছে। আগে সাজিয়েছিলাম ক্যাডবেরি আর মাজাটা, তো সেটাই আগে ওখান থেকে তুলে নিয়েছে। তো আমি এবারে আসলাম, অনেক করে বুঝালাম, তারপর এই যে একটা সেন্টের ডিবা দিলাম, যে যাতে চুপচাপ বসে। সে তো কোনো মতেই রাজি নয়। এখন আবার বলছে এটাকে খুলে দিতে হবে, খুলে না দিলে সে নাকি নেবে না। তো যাই হোক, একটু খুলে তার গায়ে লাগিয়ে দিয়েছি, তারপরেও সে শান্ত নয়। এবার বললাম যে দাও এটা, এবার তো ভাত খেতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। আর কিছুতেই সে চুপ করে শান্তই হচ্ছিল না। তারপর যখন বলছি শ্যাম একটু তোমার ভিডিও করছি, একটু ফটো তুলছি, বাবা এদিকে একটু তাকাও, সে তো কোনো মতেই তাকাবে না। আসলে কি বলতো, ও তো বাচ্চা মানুষ, আর কি করবে বলতো। চলো তোমাদেরকে জানিয়ে দিই কথা বলতে বলতে, যে শ্যামের এবছর 3 বছর পূর্ণ হলো। তো অনেক সে তো কিছুতেই খেতে চাইছিল না। তারপর বললাম যে শ্যাম তুই কোনটা খাবি বাবা, রাইস খাবি না ভাত খাবি? সে তার প্রথমে লেবুর দিকে নজর পড়েছে। তারপর সে সব কিছু নিজে হাতে করবে। আসলে কি বলতো, নিজে হাতে করবে বলতে সে অনেকটা লেট হয়ে গেছে, তো আর ওকে খিদেও পেয়ে গেছে আর ঘুমও পেয়ে গেছে, তাই সে কিছুতেই চুপ করে শান্ত হচ্ছিল না। তারপর যাই হোক টুক করে একটু মুখে দিলাম, কিন্তু সেদিন জানো তো অনেক কিছুই খায়নি, শুধু ওই দইটা একটু খেয়েছিল, আর 2-4 গাল ভাত খেয়েছিল, চাটনিটা একটু খেয়েছিল। আর আমি মা কত করে খাওয়াতে গেলাম, সে কিছুতেই খেলো না। দেখেছো, সব ফেলে দিচ্ছে। জানি না ওর কি হয়েছিল। আর কি বলতো, আমাদের বাড়িতে জন্মদিন পালন সেরকমভাবে করতে নেই, তো পায়েস বানাতে নেই। এর আগে নাকি আমাদের বাড়িতে কেউ জন্মদিন পালন করেনি ঠিক মতো। পায়েস বানাতে আছে, যদিও ওই আগের দিন বানিয়ে রাখে, তাহলে পায়েস বানাতে আছে, ওই দিন নাকি পায়েস বানাতে নেই। আর জানো তো, এই জামাটা হচ্ছে শ্যামের পিপি স্বামীকে জন্মদিনে গিফট করেছে। জানো তো, জন্মদিনে গিফট পেতে কার না ভালো লাগে বলো তো। তাই শ্যামও খুব খুশি হয়ে গেছে। জন্মদিন বলে কথা, কিন্তু শ্যাম কোনো কিছুই খেলো না, তো ও শুধু মাজাটাই খেলো। তো চলো এইদিকে বাকিদের সবাইকে এখন খেতে দিয়ে দিই, অনেকটা লেট হয়ে গেছে। আর কি বলতো, ওইদিকে সবাই খাক, তারপর আমরা
আমরা শাশুড়ি বৌমারা মিলে খাবো। এইদিকে দেখো সবাইকে আমি পরিবেশন করে খেতে দিয়ে দিয়েছিলাম, ওদের খাওয়াও শেষ হয়ে গেছে। তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করতে থেকো, লাইক কমেন্ট করতে থেকো, শেয়ার করে দিও। আর শ্যামকে আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, ও যেন মানুষের মতো মানুষ হয়। তোমরাও ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগে।